হ্যালো ফ্রেন্ড, আমি মৌসুমি দাস। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। আজকে আমি একটা টেলিকার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তো তো মাছের ঝোল ভাত আমি মাছের ঝোলটাই দেখাবো। তো মাছের ঝোলটা আমি কীরকমভাবে বানাচ্ছি আমি আমার মতো করে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো দেখে নেওয়া যাক। পটল দিয়ে মাছের ঝোল। তো প্রথমে আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, একটু আদা রসুন আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট করে নিলাম। তারপরে এদিকে কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলো পুরো ভেজে নিলাম, সুন্দর করে ভেজে তুলে রাখলাম। তারপরেই আমি ওই তেলের ওপরে পটলগুলো ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের ওপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি কালো তেলটাকে একটু ধুয়ে নিলাম। ধুয়ে আবার কড়া বসিয়ে কড়াটা গরম করে আমি ওর উপরে সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর একটু পাঁচফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিলাম। তারপরে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজের ওপরে। তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ওর ওপরে ধনে পাতা দিলাম। তারপরে একটু গুড় আমি হাতে করে ভেঙে দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা ধিমি করে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে মিনিট 5 পরে আমি খুলে দেখলাম অয়েলটা উপরে মোটামুটি চলে এসেছে। দেখো অয়েলটা পুরো চলে এসেছে, কালারটাও ছেড়ে দিয়েছে। তারপরে আমি ভেজে রাখা আলু আর পটল ওই মশলার ওপর দিয়ে একটু নেড়ে নিলাম। কষার পর ওর ওপরে আমি জল দিয়ে দিলাম। তারপরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো। দেখো তারপরে একটু নাড়াচাড়া করলাম, করে তো এই ঝোলের শেষে একটা ছোট্ট কথা জানিয়ে দিই। যে কথাটা, তো ঝোল যখন হয়ে যাবে 2-3টে আলু ম্যাশড করে দিলে ঝোলটা যেরকম খেতেও টেস্ট হয় আর ঝোলটা গাঢ়ও হয়। আর মশলা কষার পর আলু পটলের সাথে মাছটা দিয়েই যেন ঢাকা দেওয়া হয়, তাহলে মাছের ভেতরকার যে রসটা বেরিয়েছে ঝোলের সঙ্গে মিশলে পারে ঝোলের এইভাবে আমি মাছটা দেওয়ার পর গ্যাস ধিমি করে ঢাকা দিয়েছিলাম। দেখো আমার ঝোল পুরো রেডি। এই রকমভাবে ঝোল তোমরাও একবার বানিয়ে খাও, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও।